আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৪ নং ধর্মপুর ইউনিয়নে জোয়ারকাছাড় গ্রামের বরইয়া ঠিক শেষ প্রান্ত বাংলাদেশ এবং ভারতের বর্ডারের পাশে। এখানে আমার চারপাশে সবুজ বিশাল বিশাল ঘাসে মোড়ানো যে জায়গাগুলো আছে, ঠিক জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু এরকম ঘাস দেখা যায়। দেখুন কি অবস্থা, চিরসবুজ ঘাসে একবারে অপরূপ সেজেছে এই জায়গাগুলো। এগুলো কিন্তু ঘাসফুল, কি সুন্দর ঘাসফুল এখানে ফুটে আছে। প্রতি বর্ষা মৌসুমেই কিন্তু এই ঘাসফুলগুলো ফুটে এখানে। এই ঘাসফুলগুলো কিন্তু অনেক কাজে আসে। অনেক জায়গায় ঘাসফুলের নরম তুলে এই তুলোগুলো দিয়ে বালিশ এবং তোশক তৈরি করা হয়। এগুলো অত্যন্ত উপকারী, এদের ফাইবার অনেক কাজে ব্যবহার করা হয়। এমনকি এই ঘাসফুলগুলি দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু তৈরি করা হয়। দেখুন কি দারুণ ঘাসফুল। আর এই ঘাসগুলো বিশাল বিশাল লম্বা ঘাস, প্রায় 2 থেকে 3 ফিট লম্বা, এর থেকেও বেশি লম্বা হয় এই ঘাসগুলো। এবং সর্বশেষ যখন এগুলো প্রাপ্তবয়স্ক হয় তখন এই ঘাসগুলোতে ফুল ধরে, আর ওই ফুলটাকে আমরা বলি ঘাসফুল। বাতাসে কি সুন্দরভাবে দোল খাচ্ছে এই ঘাসফুলগুলো, কি দারুণ। আমি ঠিক এই মুহূর্তে আছি বাংলাদেশ এবং ভারতের ঠিক টানজাংশনে বর্ডারে অবস্থিত বরইয়া মাঠে। এখন এই মুহূর্তে এখানকার স্থানীয় যারা নিয়মিতভাবে খেলাধুলা করে, তো তারা এখন খেলছে। এরা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশেরই স্থানীয় এখানকার বাসিন্দা। তারা এখন ভারতের মাটিতে, এবং এই মাঠটি অত্যন্ত সুপরিচিত এবং যুগ যুগ ধরে এখানে খেলে আসছে। তারা এখন এই মুহূর্তে ফুটবল খেলছে।